Hey everyone, this is Shravani. Welcome back to my another new daily vlog. I hope সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। লাস্ট কিছুদিন শুধু আমার নিউজ ফিডে আসছে ফারিয়া নাজ আপুর খিচুড়ির রিভিউ তার নিজের রেস্টুরেন্টের। তো আপুর সেই লেটকা খিচুড়ির সাথে ঘি এটা দেখে আমার বারবার লোভ হচ্ছিল খাওয়ার জন্য, যদিও আমি লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ির খুব একটা ফ্যান না, বাট ভিডিও দেখে মনে হচ্ছিল খুব লোভনীয়। দেশে থাকলে আমি অবশ্যই মিস করতাম না, তো কি আর করা, যেহেতু খেতে মন চাচ্ছে তো আমি খিচুড়ি বসিয়ে দিলাম। ট্রাস্ট মি, ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি এভার আই কুক। তো আজকের খিচুড়িটা আমি খুবই ধৈর্য নিয়ে রান্না করেছি। এটা যদিও কোনো রেসিপি না, কারণ আমি ভুলে গেছিলাম ভিডিও নিতে। তো আমার খিচুড়ি অলমোস্ট শেষ। আমি এর মধ্যে তারকা দিয়ে দিব। এর আগে অনেকগুলো ধনেপাতা দিয়ে দিয়েছি। লাকিলি বাসায় ফ্রেশ ধনেপাতা ছিল, নর্মালি দেখা যায় ফ্রোজেনটা ইউজ করি। তো আমার খিচুড়ি অলমোস্ট রান্না করা শেষ। তো আমি এখানে দিয়ে দিব এখন ঘি দিয়ে এটাকে ঢেকে দিব, এটা মেল্ট হওয়ার জন্য। অ্যাজ ইউজুয়াল যেহেতু আমরা খিচুড়িতে ঝাল কম দিয়েছি, শাইজান খাবে, তো এই জন্য আলাদাভাবে আবার মরিচ ভর্তা করে নিচ্ছি। এটা সুমনের ডিমান্ড, তার মরিচ ভর্তা খুবই পছন্দ। ফাইনালি আমার মরিচ ভর্তা ডান। এটাও অনেক বেশি মজা হয়েছিল সেদিন। তো এই আমার পাতলা খিচুড়ির ফাইনাল লুক। তো এরকমটাই চাচ্ছিলাম, ঘিটা মেল্ট হবে, দেখতে খুবই ইয়ামি লাগছে। তো এখানেই শেষ না, আমার এখানে আরেকটু টুইস্ট দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা। মানে এটাই পুরো গেম চেঞ্জার বলা যায়। তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়াতে হয়েছে কি, আমার কাছে মনে হচ্ছিল আমি খিচুড়ি কম হালিম খাচ্ছি, এত বেশি ফ্লেভারফুল লেগেছে। অনেস্টলি আমি এভাবে কখনো খিচুড়ি রান্না করি নাই, তো এই প্রথমবার আমি এত স্টেপ বাই স্টেপ এক একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে এটাকে মজাদার করার চেষ্টা করছি। অ্যান্ড ফাইনালি আমি বলা যায় সাকসেসফুলও হয়েছি। পেঁয়াজ বেরেস্তা দেয়াতে এটা যে কি মজা হয়েছিল বলে বোঝানোর মতো না। রান্না করতে করতেই অনেক লেট হয়ে গেল, আর আমার বাইরে যেতে হবে, মানে শাইজানকে নিয়ে চিলড্রেন সেন্টারে যেতে হবে, প্লে টাইম। আজকে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম, কারণ এসে খাওয়া দাওয়া করব। আর এই যে আমার ড্রেসিং টেবিল একদম খেলনাময়, কারণ আমার কোনো জিনিস ড্রেসিং টেবিলে থাকার কোনো ওয়ে নাই। ড্রেসিং টেবিলের উপরে সব কিছু শাইজানের জিনিসপত্র থাকবে, আদারওয়াইজ এগুলোর অস্তিত্ব থাকবে না বলা যায়। তো এখানে এসে দেখলাম আজকে অনেক কিউট কিউট কস্টিউম রেখেছে বাচ্চাদের জন্য। তো শাইজানকে আমি চেয়েছিলাম যে ব্যাটম্যান পরে একটু ছবি তুলবো, বাট সেটা তো কোনো মতেই হচ্ছিল না, কি আর করা। তো খেলাধুলা শেষে আমরা চলে আসলাম বাসায়, আর ততক্ষণে আমার সেই রান্না করা খিচুড়ি অলমোস্ট বলা যায় ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি প্লেটে নিয়ে ওভেনে গরম করে নিলাম, কারণ এটা গরম না করে খেলে এটার স্বাদটাই পাওয়া যাবে না বলা যায়। আজকের ব্লগটা একদম খিচুড়িময় হয়ে যাচ্ছে বলা যায়। তো আমি 2বার খেয়েছি, যতই খাচ্ছি মনে হচ্ছে পেট ভরে গিয়েছে, কিন্তু মন ভরছে না, এত মজা ছিল খিচুড়িটা। আর নিজেই বারবার নিজের রান্নার প্রশংসা করছি যে এত ভালো খিচুড়ি রান্না আমি কিভাবে শিখলাম। আর রাতে সুমন হঠাৎ করে এত এত খাবার নিয়ে চলে এসেছে। আমি যতই বলি যে আমি হেলদি খাবো, কিন্তু হেলদি খাবার দাবার আমার দ্বারা সম্ভব হচ্ছে না, একমাত্র আমার জামাইয়ের জন্য। কারণ যখন আমি একটু কন্ট্রোল করার চেষ্টা করি, সে তখন আরো বেশি বাইরের খাবার টাবার নিয়ে আসে, যেটা আসলেও ভালো না। বাট আমার জামাইকে আসলে কে বোঝাবে, আর এই খাবার দাবার তো অ্যাভয়েড করা আরও বেশি কঠিন কাজ। তো আমি চাইলেও অ্যাভয়েড করতে পারবো না, কারণ আমার পছন্দের সব খাবার দাবার সে নিয়ে হাজির করেছে। আর এই যে প্রথমবার আমি খেলে আমাকে কেমন দেখায় সেটা দেখার জন্য এই ভিডিওটা করা। আসলে ইগনোর মাই বেয়ার ফেস, আমি খুবই এনজয় করছিলাম বার্গারটা। এটা ডাবল প্যাটির একটা বার্গার ছিল, বিফ। তো আমার কাছে খুবই মজা লাগছিল, কারণ বলা যায় অনেকদিন পর আমি বার্গার ট্রাই করলাম, কারণ বেশিরভাগ সময় আমরা চিকেন ফ্রাই খাই, বার্গারটা এগুলো খুব একটা খাওয়া হয় না। তো আজকে অনেকদিন পর খেয়ে আমার কাছে খুবই মজা লেগেছে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।